আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। বনু হাওয়াজিন ছিল বিশুদ্ধ আরব গোত্র, যে গোত্র আত-তাইফ এবং এর আশেপাশে বাস করত। বর্তমান যুগেও যদি কোনো ব্যক্তি সে গোত্রে জন্মগ্রহণ করেন তবে তাকে বলা হয় আল-উতাইব, এবং সকলেই এই বিষয়ে অভিন্ন মত পোষণ করেন যে তারা সৌদি আরবের বৃহত্তম গোত্রের একটি, যারা রিয়াদ থেকে তাইফ অবধি ছড়িয়ে আছে। হুনাইনের যুদ্ধে বনু হাওয়াজিন এবং সাকিফ গোত্রের উপর যুদ্ধের নেতৃত্ব দেয়া হয়। বনু হাওয়াজিনের অন্যতম নেতা মালিক বিন আউফের মত ছিল যে সে সেনাবাহিনীকে পথ দেখাবে এবং একই সাথে তাদের স্ত্রী, সন্তান এবং গবাদি পশুকে পালিয়ে যাওয়া প্রতিহত করবে। অথচ সেই গোত্রের একজন সাহসী ব্যক্তি দুরাইদ বিন আস-সিমাহ তার মতের প্রবলভাবে বিরোধিতা করে। অবশ্য তার আপত্তি কেউ আর গ্রাহ্য করেননি। হুনাইন যুদ্ধের সময় মুসলমানরা পরাজিত হয়, কিন্তু খেয়াল করুন আল্লাহ রাসূলের সাহসিকতা। মুসলমানরা যখন পালিয়ে যেতে শুরু করে তখন তিনি খচ্চরের পিঠে চড়ে কাফেরদের উদ্দেশ্যে জোর গলায় বলেন, আমি নবী, আমি মিথ্যা বলি না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। আবু সুফিয়ার আল হারিস খচ্চরের দড়ি চেপে ধরে, কিন্তু আল আব্বাস এটা এমনভাবে টেনে রাখে যাতে সেটি দূরে যেতে না পারে। আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব যখন চিৎকার করে বলতে থাকেন, হে শপথকারীরা, তোমরা কোথায়? তার আরতি শুনে যে সকল মুসলমান পালিয়ে গিয়েছিল তারা আবার ফিরে আসেন এবং জেহাদের জন্য নতুন করে প্রস্তুতি নেন। কয়েক মিনিটের মধ্যে তারা আল্লাহ রাসূলের চারদিকে সীসা ঢালা প্রাচীরের মতো জড়ো হয়ে যান। যে সকল শত্রু সেনা মুসলমানদের দিকে তেড়ে আসতে থাকে তাদের দিকে আল্লাহ রাসূল কয়েকটি পাথর সংগ্রহ করে তা ছুঁড়ে মেরে বলেন, ধ্বংস হও, তাদেরকে পাকড়াও করো। ইতোমধ্যে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং চোখে ধুলিতে পূর্ণ হয়ে যায়, ফলে তারা দিক বিদিক শূন্য হয়ে পালিয়ে যেতে থাকে। পরে পরাজিত শত্রুদেরকে কতল করা হয়। আরেক মুসলমান সেনাদল পলায়ন পর এক মুশরিকের পেছনে ধাওয়া করতে করতে তার কাছে গিয়ে দেখে যে সে হচ্ছে দুরাইদ বিন আস-সিমাহ, যে সুপরিচিত গোত্রপ্রধান। পরে মুসলমানরা তাকে হত্যা করে। জিহাদ শেষে মুসলমানরা যে সকল গনিমতের মাল পায় তাদের মধ্যে ছিল ৬,০০০ যুদ্ধবন্দী, ২৫,০০০ উট, ৪,০০০ ভেড়া, ৪,০০০ সিলভার তৈরি আউকিয়া, যা প্রায় ১৫২ কিলোগ্রাম ওজনের। আল্লাহ রাসূল এ সকল গনিমতের মাল মাসুদ বিন আমর আল গাফারির পাহারায় আল জারিনাতে সংরক্ষণ করেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি জানেন কেন গনিমতের মাল আল্লাহ রাসূল ভাগ করে দেননি? আল্লাহ রাসূলের সমুন্নত নৈতিক মানের কারণে তিনি গনিমতের মালগুলো বিতরণ করতে বিলম্ব করেন, যাতে হাওয়াজিনের লোকগুলো তার কাছে ফিরে আসে, অনুতপ্ত হয় এবং এরপর তারা যেন তাদের হারানো সম্পদ নিয়ে নেয়। কিন্তু তখনও তারা ফিরে আসেনি। আল্লাহ রাসূল তাইফ থেকে ফিরে আসার পর গনিমতের মাল মক্কার গণ্যমান্য ব্যক্তির মধ্যে বিতরণ করেন, যাতে তাদের হৃদয় দ্বীনের প্রতি বিগলিত হয়। অনেকে বলতে শুরু করে মুহাম্মদ এভাবে সম্পদ বিতরণ করে যাতে কেউ দারিদ্র্যের ভয় না করে। প্রিয় ভিউয়ার্স, আবু সুফিয়ান এবং তার সন্তানদেরকে ৩০০ উট এবং ১৮ কিলো সিলভার এবং আবু সুফিয়ান বিন উমাইয়াকে কেবল ৩০০ উট এবং এক পাল ভেড়া দেওয়া হয়। যখন গনিমতের মাল বিতরণ করা হয় তখন ১৪ সদস্যের হাওয়াজিনের প্রতিনিধি, যাদের নেতৃত্বে ছিল জুহাইর বিন সার্দ, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা উপস্থিত ছিলেন। তারা তাকে কিছু গনিমতের মাল দেওয়ার দাবি করে। জুহাইর বিন সার্দ তখন বলে, যে সকল মহিলা কুঁড়ে ঘরের নিচে বন্দি অবস্থায় আছে তারা তোমার পিতার বোন এবং তোমার মাতার বোন। আল্লাহর দোহাই, আরবের কোনো নেতা যদি আমার পরিবারের কোনো এক রমণীর দ্বারা প্রতিপালিত হয় তাহলে তার কাছে আমরা অনেক কিছুই প্রত্যাশা করতে পারি, এমনকি আরও বেশি কিছু প্রত্যাশা করতে পারি। এমন বক্তব্য শোনার পর আল্লাহ রাসূল তাদেরকে বলেন, তোমরা নিশ্চয় দেখেছো আমার সাথে কারা কারা আছে। সত্য ভাষণই আমার কাছে প্রত্যাশিত ভাষণ। তোমাদের কাছে বেশি প্রত্যাশিত কোনটি? তোমাদের নারী, শিশু না সম্পদ?
তারা জবাব দিল, আত্মীয়তার বন্ধনের মতো কিছুই তুলনীয় হতে পারে না। তারপর আমি জোহরের সালাত শেষে দাঁড়িয়ে মুসলমানদের হাত থেকে আমাদের বন্দীদেরকে সারিয়ে আনার জন্য অনুনয় বিনয় করি। আল্লাহ রাসূল জোহরের সালাত আদায় শেষ করে উঠে দাঁড়ালেন এবং তাদেরকে যা বলার জন্য বলা হলো তাই বললেন। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের কাছে যা আছে এখন থেকে তা তোমাদের নিজেদের বলে মনে করবে এবং আমি আমার সাহাবীদেরকে সেগুলো তোমাদের ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিচ্ছি। এ আদেশ শ্রবণ করার পর মুহাজিরিন এবং আনসাররা বললেন, আমাদের কাছে যা আছে এখন থেকে তা আল্লাহ রাসূলের জন্য নিবেদিত। কিন্তু আল আকরামা বিন হাবিস বলেন, আমার এবং বনু তামিমের কাছে যা ছিল তার কোনোটি আমরা মঞ্জুর করব না। একইভাবে উয়াইনাহ বিন হিসন বলেন, আমার এবং বনি ফাজারাহর ক্ষেত্রে আমরা বললাম না। আল আব্বাস বিন মিরদাসও তা অস্বীকার করল এবং বনু সালিম এবং নিজের পক্ষ থেকে তারা বলল না। তার লোকজন কিন্তু ভিন্ন কথা বলল, আমাদের কাছে যে গনিমতের মাল রয়েছে সেগুলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করছি। আল আব্বাস বিন মিরদাস তৎক্ষণাৎ বলে উঠলেন, তোমরা আমার অবস্থানকে আরও নিচে নামিয়ে দিলে। তখন আল্লাহ রাসূল বললেন, এই লোকগুলো তোমাদের কাছে এসেছে মুসলমান হয়ে, এ কারণে আমি গনিমতের মালগুলো বন্টনের ক্ষেত্রে টালি করেছি। অধিকন্তু আমি তাদেরকে ইনসাফপূর্ণভাবে বন্টন করেছি, কিন্তু তারা তাদের নারী এবং পুত্র কন্যা ব্যতীত অন্য কিছুই গ্রহণ করেননি। ফলে তারা যারা নিজেদের আত্মীয় স্বজন পেয়েছে তা তারা স্বেচ্ছায় ফিরিয়ে দিতে পছন্দ করল, কিন্তু যা তারা নিজেদের কাছে রাখতে চাইল তা তাদের কাছে রাখা হোক, তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং তাদেরকে তাদের কাছে থাকা গনিমতের 6 গুণ দেয়া হোক। লোকজন তখন বলতে লাগলো, আল্লাহ রাসূলের স্বার্থে আমরা সব কিছুই স্বেচ্ছায় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমরা ঠিক বুঝতে পারলাম না এতে কে সন্তুষ্ট হয়েছে আর কে অসন্তুষ্ট হয়েছে। এ কারণে চলো আমরা ফিরে যাই এবং তোমাদের গোত্রপতিরা কি মতামত জানায় তা জানার জন্য আমরা অপেক্ষায় থাকব। তাদের সকলকে তাদের নারী ও শিশুদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ইউনাইনাহ বিন হিসনই একমাত্র ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামতের সাথে সহমত পোষণ করতে পারেনি। প্রথমে সে বৃদ্ধা নারীকে যেতে দিতে চাইছিল না, তবে পরে সে তাকে যেতে দেয়। সুতরাং আল্লাহ রাসূল প্রত্যেক কয়েদিকে 6টি করে উট প্রদান করেন এবং এভাবে সকল বন্দীকে মুক্তি দেওয়া হয়। কোনো কোনো বন্দীকে বস্ত্র এবং আরও প্রয়োজনীয় কিছু জিনিস দেয়া হয়। এভাবে গোটা গোত্রের মন জয় করা সম্ভব হয়। কেউ যদি যুদ্ধবন্দীদের সাথে মুসলমানদের আচরণের উদাহরণ দেখতে চায় তাহলে বনু হাওয়াজিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যত্ন এবং বিবেচনামূলক আচরণ তার দিকে দৃষ্টিপাত করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।